আজ এমন একটা গানের ইতিহাস আপনাদের বলবো যে গান অত্যন্ত জনপ্রিয়তা লাভ করেছে। এমন বাঙালি খুঁজে পাওয়া দুষ্কর যিনি এই গানটি একটিবারও শোনেননি। গানটি হলো থাকলে ডোবাখানা হবে কচুরিপানা। এই গান আজও সমানভাবে জনপ্রিয়, কিন্তু এই গানের নেপথ্যের কাহিনী অনেকেরই অজানা। বাংলার রাজনৈতিক গান নিয়ে গবেষণা করতে গিয়ে এই গানের যে ইতিহাস আমরা খুঁজে পেয়েছি, আজ তা আপনাদের সাথে শেয়ার করব। আজও অনেকেই মনে করেন এই গানটি শিল্পী স্বপন বসুর। তবে কথা অনস্বীকার্য, প্রখ্যাত লোকসঙ্গীত শিল্পী শ্রী স্বপন বসু এই গানটিকে নতুন করে জনপ্রিয়তা দিয়েছিলেন। কিন্তু কে এই গান তৈরি করেছিলেন, কেনই বা এই গান তৈরি হয়েছিল, আসছি সেই কথায়। বাংলার রাজনৈতিক গান ও গণসঙ্গীতের ধারায় একজন উল্লেখযোগ্য ব্যক্তিত্ব হলেন রমেশ শীল। রমেশ শীল ছিলেন সুফি দর্শনের এক সাধক কবি এবং মাইজ ভান্ডার ঘরানার এক গায়ক। কিন্তু পরবর্তীকালে এই সুফি কবির দর্শনে এলো এক বিরাট পরিবর্তন। মুর্শিদের মুকাম ছেড়ে তিনি নেমে এলেন লড়াইয়ের ময়দানে। লিখতে শুরু করলেন গণসঙ্গীত। তার গানে ফুটে উঠল এক বিশেষ রাজনৈতিক চেতনা। তিনি লিখলেন, বাংলার কৃষক ভাইগণ হওরে চেতন, লাঙল যার জমি তার, এই কৃষকের পণ। বৃদ্ধ বয়সে এই কবি নিগৃহীত হলেন, কারারুদ্ধ হলেন। তবু তিনি লিখলেন, হিংস্র জন্তুর ডাক থামিবে, বাধা হবে শেষ, বুক ফুলিয়ে বলে উঠব, এই তো আমার দেশ। এই রমেশ শীলের গান শুনে তাকে গুরু মানতে শুরু করলেন গুরুদাস পাল। গুরুদাস পালের পিতা মনোহর পাল পেশায় ছিলেন কুমোর। জাত ব্যবসায় ভরসা হারিয়ে গুরুদাস চলে আসেন মেটিয়াবুরুজে একটি চটকলে শ্রমিক হয়ে। তিনি ছিলেন স্বভাব কবি। ট্রেড ইউনিয়নের আন্দোলনে যুক্ত হয়ে 1939-40 সাল নাগাদ তিনি গান লিখতে শুরু করেন। এই গুরুদাস পালই হলেন থাকলে ডোবাখানা হবে কচুরিপানা গানটির স্রষ্টা। এই গানটি তিনি রচনা করেছিলেন 1967 সালে। সুব্রত রুদ্র সম্পাদিত গণসঙ্গীত সংগ্রহ নামক এক সুবিশাল গ্রন্থে এই গানটি জায়গা পেয়েছে। সেই গ্রন্থের পাদটিকা থেকে জানা যায় 1967 সালে বাগবাড়িতে পাঞ্জাবি ও অপাঞ্জাবি সম্প্রদায়ের মধ্যে দাঙ্গা হয়, আর সেই দাঙ্গার পরিপ্রেক্ষিতেই গুরুদাস পাল এই গানটি রচনা করেন। এই গান প্রথম রেকর্ড করেছিলেন বাসুদেব বসু। জনপ্রিয় এই গানটি এখন শুনলে কি পরিপ্রেক্ষিতে এই গানটি লেখা হয়েছে তা আর বোঝা যায় না। তার কারণ সেই স্তবকগুলো এখন আর গাওয়া হয় না। গবেষণায় আমাদের মনে হয়েছে হয়তো ঘটনার প্রাসঙ্গিকতা হারানোর ফলে সেই স্তবকগুলো এখন বাদ দেওয়া হয়েছে। গানের যে স্তবকটি বাদ গেছে আপনাদের ছোট্ট করে আমি শোনাচ্ছি। থাকলে ডোবাখানা হবে কচুরিপানা, বাঘে হরিণে খানা একসাথে খাবে না, স্বভাব তো কখনো যাবে না, ওমরি স্বভাব তো কখনো যাবে না। জমিদারের স্বভাব করে চাষের সর্বনাশ, খাতা ব্যবসায়ীদের স্বভাব খোঁজে চৈত্র মাস। জমিদারের স্বভাব করে চাষের সর্বনাশ, খাতা ব্যবসায়ীদের স্বভাব খোঁজে চৈত্র মাস। আর ধনির স্বভাব গরিব মারার, আর ধনির স্বভাব গরিব মারার কলকাঠি বানায়। বিভেদ বিষের আগুন নিয়ে খেলছে বাংলায়, বিভেদ বিষের আগুন নিয়ে খেলছে বাংলায়। হিন্দু আর পাঞ্জাবি, হিন্দু আর পাঞ্জাবি সেদিন বাগমারিতে, হিন্দু আর পাঞ্জাবি, এই যে লাইনটা মেনশন করা রয়েছে, হিন্দু আর পাঞ্জাবি এই সেদিন বাগমারিতে, ছিল লাগ লাগ লাগিয়ে দিতে সিদ্ধিতে বাসনা, স্বভাব তো কখনো যাবে না, ওমরি স্বভাব তো কখনো যাবে না, ওমরি স্বভাব তো কখনো যাবে না। গানের এই অংশটি আমি অন্তত এর আগে কখনো শুনিনি। আপনারা যদি কেউ শুনে থাকেন তাহলে অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন।